পথে হারা ওম নমঃ পার্বতী পথে হাউসের সেই আত্মাটা আগার নেই, আগার নেই। চিন্তা নেই, আবার আড্ডা জমবে কফি হাউসে, তাও আবার আমাদের চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নারের। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। অভূতপূর্ব সারা মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির পক্ষে, এটা আমি প্রচারে যাওয়ার মধ্যে দিয়ে বারবার বুঝতে পারছি। মানুষ মুখে ইশারা করছেন, মুখে ইশারা করছেন, হাত দিয়ে পুরো আঙুল ইশারা করছেন, বলছেন আমরা আছি, আপনারা চান। ফলে আমি আশাবাদী এবার চাকদার নির্বাচনে গতবার যে ভোটে জিতেছিলাম, এবার তার ডাবল ভোটে জিতবো, 30,000-এরও ভোটে বেশি জিতবো বলে আমি প্রত্যাশী। আমি তো বারবার বলছি জেতার প্রতি আমি 100% আশাবাদী। তার কারণ গত 5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের এখানে পৌরসভা ছিল, সেই পৌরসভা এখানে কাজ করেনি, ব্যর্থ হয়েছে। এটা সরকার স্বীকৃত, তৃণমূলের সরকার তৃণমূলের পৌর বোর্ড ভেঙে দিয়েছে, মানুষ ভয়ঙ্কর কষ্ট পেয়েছে। গোটা চাকদা টাউন জলমগ্ন হয়েছে, চৌমাথা থেকে রথতলা পর্যন্ত রাস্তা জলে ডুবেছিল। কোনো কাজ এরা গত 15 বছরে করতে পারেনি, পৌরসভা করতে পারেনি, পঞ্চায়েত সমিতি করতে পারেনি, রাস্তাঘাটের বেহাল অবস্থা। ফলে এই কারণেই আমরা একটা বার্তা দিতে চাইছি যে আমাদের 52 সাল থেকে সংসদীয় ব্যবস্থা চালু হওয়ার মধ্যে দিয়ে কংগ্রেস 28 বছর আমাদের রাজত্বে শাসনে ছিল, 35 বছর ভামেরা ছিল, 15 বছর তৃণমূল থাকলো। আমরা বলছি আমাদের একবার সুযোগ দিন, 5টা বছর, 5 বছরে ওরা যা 15 বছরে ওরা যা পারেনি, আমরা 5 বছরে সেই কাজ করে দেখাবো। যদি না পারি আমাদের সরিয়ে দেবে। ইলেকশন কমিশন তো চাইছে ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য, চাকদায় এমনি কোনো গন্ডগোল হয় না, তুমি কি মানে অন্যবার যে নির্বাচন আমরা দেখেছি, আমরা আশাবাদী এবার আমরা একটা অন্যরকম নির্বাচন দেখতে পাব। কারণ নির্বাচন কমিশন যে ধরনের ভূমিকা ইতিমধ্যে নিয়েছে, গোটা রাজ্যবাসীকে একটা নতুন বার্তা দিচ্ছে যে তারা মনে করছে এখানে শান্তিপূর্ণ ভোট হবে, মানুষ ভোট দিতে পারবে, এটা মানুষ মনে করছে। বলে এখনও আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে, তাদের যা ব্যবস্থা যে সমস্ত গুলো নিচ্ছে তাদেরকে আমরা স্যাটিসফাইড। আমরা মনে করছি শান্তিপূর্ণ ভোট হবে, শান্তিপূর্ণ ভোট হলে আমরা আরও বেশি ভোটে জিতব। কিন্তু তবুও বলছি তৃণমূল কংগ্রেস চোরা গোপ্তা কাজ করে যাচ্ছে। আমাদের টাউনে, বিশেষ করে টাউনে আমাদের প্রত্যেক বুথে বুথে পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হচ্ছে, দেওয়াল মুছে দেওয়া হচ্ছে। প্রশাসনকে আমরা লিখিত দিয়েছি, দেখি ওরা কী ব্যবস্থা নেয়। আজকে আইসিকে এখন বললাম, উনি বললেন অল পলিটিক্যাল পার্টি মিটিং ডাকছি। আমরা বলছি ওই সব শুনবো না। আমাদের দেওয়াল নির্বাচন বিধিতে অন্য কোনো পলিটিক্যাল পার্টির দেওয়াল মুছে দেওয়া, ছিঁড়ে দেওয়া, যদি এটা করা হয়, প্রতিবন্ধকতা তৈরি করা হয়, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমরা বার্তা দিয়েছি এসআইয়ের মাধ্যমে আইসিকে যে আগামীকাল আমাদের শয়ে শয়ে কর্মী থানা ঘেরাও করবে। যতক্ষণ নির্বাচন কমিশনের পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার এখানে না আসবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এই সব জায়গা থেকে মানুষকে মুক্তি দিতে আমরা বলছি এখানে ডাবল ইঞ্জিনের সরকার হবে। বিজেপির সরকার এখানে হলে, ডাবল ইঞ্জিনের সরকার হলে এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা হবে, ইন্ডাস্ট্রি হবে, শিল্প হবে, হাসপাতালের উন্নয়ন হবে, সামগ্রিক উন্নয়ন হবে।